তোমরা কি ভাবছো মোরলা মাছ কিভাবে রান্না করলে কোনো ঝামেলাও হবে না, অথচ খেতে অসাধারণ হবে আর খুব সুস্বাদু হবে? তাহলে আমার এই রেসিপিটা ট্রাই করতেই পারো। তো প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর মাছের পেটের নোংরা আর কানকোকে পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেকটা মাছের আমি পেটের নোংরা বের করে নিয়েছি, কানকোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, না হলে খেতে ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। তো এইভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে মাছগুলোতে নুন, হলুদ আর আদা বাটা, জিরে বাটা দিয়ে দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, কুচু করে কেটে রাখা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সরু সরু করে টমেটো কেটে রেখেছিলাম, এবার এগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। টমেটোগুলোকে সরু সরু আর লম্বা লম্বা করে কেটেছিলাম, দেখতে ভালো লাগার জন্য সরু সরু লম্বা লম্বা করে টমেটো কেটে দিয়েছি। এবারে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলের পরিমাণটা যাতে একটু বেশি থাকে, তাহলে খেতে ভালো লাগবে। আর এই রান্নাটা জানো আমি কোথা থেকে শিখেছি? আমার মার কাছ থেকে। সবই রান্না আমার মায়ের কাছ থেকেই শেখা। ছোটোবেলা থেকে আমার মা আমাদেরকে মোরলা মাছ বেশিরভাগ এইভাবেই রান্না করে খাইয়েছে, আর খেতে দারুণ লাগে, দারুণ। এখন আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। 15 থেকে 20 মিনিট কম আঁচে সিদ্ধ করে নেওয়ার পরে আমার তরকারিটা হয়ে গেছে। যখনই তেল ছেড়ে আসবে তখনই রান্নাটা হয়ে যাবে। তো আমার এখন তেলটা ছেড়ে এসেছে, এই যে এরকম হয়েছে, সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। সত্যি বলছি